রাজধানী ঢাকার মিরপুরে মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, বাংলাদেশ ন্যাশনাল জু অবস্থিত। জনসাধারণের বিনোদন, প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ, প্রজনন, গবেষণা এবং বন্যপ্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার লক্ষ্যে 1950 সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অল্প সংখ্যক বন্যপ্রাণী নিয়ে বাংলাদেশ চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। পরবর্তীতে 1960 সালে মিরপুরে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং 1974 সনের 23 জুন বর্তমান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রিয় ভিউয়ার, বাংলাদেশ চিড়িয়াখানার টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা এখন চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করছি। একে একে আমি সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। গ্রাম থেকে যারা ঢাকা আসছেন তারা যদি এই চিড়িয়াখানা না ঘুরে যান আসলে বৃথা, এমন একটা ব্যাপার মনে হয় সবাইকেই। আসলে যা হোক আর কি, তারই লক্ষ্যে আমি আজকে এই ভিডিওর মধ্যে চিড়িয়াখানার সম্পূর্ণ অংশটাই ঘুরে দেখাবো। যতটা সম্ভব ঘুরে ঘুরে আমি দেখাবো এবং এই চিড়িয়াখানার জানা অজানা নানান ইতিহাস নিয়ে আপনাদের সামনে আছি। আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। প্রায় 75 হেক্টর আয়তনের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এখানে 191 প্রজাতির দেশি বিদেশি 2150টি প্রাণী রয়েছে। এদের মধ্যে চিত্রা হরিণ, বানর, নীলগাই, সিংহ, জলহস্তী, গন্ডার, ভালুক, কুমির, জেব্রা, ফ্লেমিঙ্গো, কানিবক, পানকৌড়ি ও মাছরাঙা অন্যতম। ময়ূর আছে নাকি এখানে অনেক কিছু আছে। আমরা একটু দ্রুত চলছি, কারণ আসলে এভাবে যদি দেখাতে থাকি তাহলে অনেক সময় নেবে। আমি একটু দ্রুত কোথাও একটু দ্রুত যাব। আপনি শেষ পর্যন্ত কিন্তু সাথে থাকবেন। জানা অজানা তথ্য আপনার জন্য ভরপুর থাকছে। সম্পূর্ণ চিড়িয়াখানা আজকে আপনাদের দেখাবো, আপনারা সাথেই থাকবেন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখে দেবেন। এই চিড়িয়াখানা খোলা এবং বন্ধের সময়সূচি যদি বলি, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে। তবে রবিবার সরকারি ছুটির দিন হলে সেই দিন রবিবার চিড়িয়াখানা খোলা থাকে। আমি আবারও একটু পরিষ্কার করি, প্রতি রবিবার বাংলাদেশ চিড়িয়াখানা খোলা থাকে। যদি এই রবিবার কোনো সরকারি ছুটি হয় তাহলে কিন্তু সেদিন আবার চালু থাকে। আর গ্রীষ্মকালে এপ্রিল অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে নভেম্বর মার্চ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। সুপ্রিয় ভিউয়ার, আমরা কিন্তু ভিতরে ঢুকছি এবং একে একে সম্পূর্ণটা দেখো। দেখছেন রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ভিতরে ঘুমোচ্ছে। এই বেটা এত অলস এই রয়্যাল বেঙ্গল টাইগার, যা দেখলাম আমরা উঠে দাঁড়ানো কিন্তু আসলে দেখতে পারিনি এরকমভাবে। তবে বৃষ্টি ভেজা একটা দিন ছিল, আমরা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কাদা মাখা পায়ে আমরা সম্পূর্ণটা আপনাদের ঘুরে দেখানোর জন্য উদ্যোগ নিয়েছি। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এখানে কিন্তু অনেক কুমির আছে, লোনা পানির কুমির, মিঠা পানির কুমির। আমরা কয়েকটা জায়গা দেখছি কুমিরের খাঁচাগুলো কিন্তু বেশ অনেকগুলো খাঁচা। আমরা কিন্তু আসলে সবগুলো দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু গিনিপিগ বলা হচ্ছে এটাকে। এই গিনিপিগ কিন্তু আসলে খুব ছোট্ট ইঁদুর প্রজাতির একটি প্রাণী, গিনিপিগ। আর এই যে শিশু পার্ক, চিড়িয়াখানার মধ্যে শিশু পার্ক, আপনি শিশুটিকে নিয়ে একটু বিনোদনের জন্য আপনি এখানে ঢুকতে পারেন। এখানে ঢুকলে এই পার্কের মধ্যে উল্লেখযোগ্য যে রাইডগুলো আছে তার মধ্যে কিন্তু ওই ঘোড়ার সার্কেল, যে একটা ঘোড়ার ইয়েটা, আর হচ্ছে গিয়ে ট্রেনে চড়া। যা হোক আর কি, টিকিটের মূল্য খুব বেশি না, 40 টাকা এবং 30 টাকা। এইটাতে চড়তে লাগবে 30 টাকা আর ট্রেনে চড়তে লাগবে 40 টাকা। এই দুটোই উল্লেখযোগ্য। আপনি এখানে শিশুটিকে নিয়ে বিনোদনের জন্য আপনি ঢুকতেই পারেন। তারপরে আবার আপনি ব্যাক আসবেন এবং আবার চিড়িয়াখানার মধ্যে ঘুরবেন। যা হোক আর কি, আমরা একটু দেখাচ্ছি। এই যে ট্রেন দেখছেন, এই ট্রেন কিন্তু বেশ লম্বা সার্কেল একটা জায়গা নিয়ে ঘুরে। মোটামুটি এটা এক পাক ঘুরে আসে। আর টিকিটের মূল্য কিন্তু 40 টাকা। এখান থেকে টিকিট নিয়ে আপনি
এটাতে অনায়াসে চড়তে পারেন, বাচ্চা কাচ্চা নিয়ে আপনি নিজেও কিন্তু এই ট্রেনে উঠতে পারেন। ওই যে দেখছেন বেশ বড় একটা সার্কেল নিয়ে কিন্তু ঘুরে, এক পাক ঘুরলে শেষ, এক পাক ঘুরে আসলে 40 টাকা কিন্তু কুইট। যাও আর কি আপনি এখানে ঘুরতে পারেন বাচ্চাটাকে নিয়ে চিড়িয়াখানা ঘুরে। তার মধ্যে এটাও আপনি একটু ঘুরে দেখবেন, এখানে বাচ্চাদের ফ্রি কিছু রাইড আছে, অর্থাৎ স্লিপিং কিছু চেয়ার আছে, স্লিপিং কিছু বোর্ড আছে, বাচ্চারা অনায়াসে এখানে খেলতে পারে। সব মিলিয়ে এখানে একটু ঢুকবেন। যা হোক আর কি আমরা সব জায়গা তো নিয়ে আর এত কথা বলাও যাচ্ছে না, এত সময় নিচ্ছি না। আমরা কিন্তু এখান থেকে ঘুরে আমরা এই যে এক পাক ঘুরে আসলো, কিন্তু এখন 40 টাকা শেষ, এতটুকুই কিন্তু আসলে এই ট্রেনের ভ্রমণ সময়। এখানে আপনি চা কফি খাওয়ারও ব্যবস্থা আছে। দেখলেন আমরা কিন্তু চিড়িয়াখানার সেই শিশু পার্কের ভিতর থেকে বের হয়ে হাঁটছি, সামনে দিয়ে আমরা এগোতে থাকছি। বাম দিক দিয়ে অনেকগুলো খাঁচা আছে, একে একে যতটা সম্ভব দেখাতে দেখাতে আমি শেষ পর্যন্ত আফ্রিকান গন্ডার কিন্তু একটা উল্লেখযোগ্য একটা ব্যাপার। এটা কিন্তু অনেক দিন থেকে দেখছি আমরা গন্ডার। তারপরে গন্ডারের পরপরে হাতের ডান পাশে পাবেন আপনি হাতিশালার যে হাতি, 4-5টা হাতি আছে এখানে, আপনি হাতিগুলো দেখবেন। পরে আবার বাম পাশে আসবেন, বাম পাশে আসলে উট, আপনি বাম পাশে আসলে দেখবেন হাইনা, ডোরাকাটা হাইনা যেটা বলে আর কি, শিয়াল, এ সমস্ত কিছু আমি দেখাতে নিয়ে যাচ্ছি, কারণ দ্রুত তো আর সম্ভব না। আর দূর থেকে কিন্তু ওই প্রাণীটা থাকে সাধারণত, ওরা একটু আড়ালে আবডালে থাকে এবং ঘুমিয়ে সময় কাটায় ওরা, যার ফলে এটা কিন্তু আসলে কোলস্বরে দেখানো সম্ভব হয়নি। খাসার সামনে দিয়ে গেছি আমি নিজে দেখছি, কিন্তু ক্যামেরাতে আমি কিন্তু আসলে আনতে পারিনি। কোনো সময় কিন্তু আমি একটু দ্রুত চলছি। প্রাণী জাদুঘরের মধ্যে কিন্তু ঢুকতে এখান থেকে আবার আপনাকে 10 টাকা টিকিট গুনতে হবে। টিকিট কেটে আপনি ঢুকবেন, ঢুকে হাতের ডান পাশে পাবেন তিমির একটি কঙ্কাল, এবং সেটি কিন্তু বিশাল বড় একটি কঙ্কাল তিমি মাছের। আপনি তিমি মাছের কঙ্কালটা দেখে আপনি ভিতরে ঢুকবেন। ভিতরে ঢুকলেও দেখবেন সব মমি করে রাখা আছে বিভিন্নভাবে কেমিক্যাল দিয়ে, বিভিন্ন মাছ, বিভিন্ন প্রাণী। এই চিড়িয়াখানার মধ্যে যত প্রাণীগুলো মারা যায় সম্ভবত সমস্ত প্রাণীগুলো কিন্তু আসলে এই প্রাণী জাদুঘরে নিয়ে রাখা হয়, যার ফলে এখানে 10 টাকা দিয়ে ঢুকলেও আপনি দেখতে পারেন অনেক মাছ, অ্যাকুরিয়াম ইত্যাদি। আমি একটু ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি, আপনি সাথেই থাকুন। এগুলো দেখতে কিন্তু মনে হচ্ছে একটা বাঘ মারা গেছে, তারপরে বাঘের চামড়াটা বা বাঘের সেই খোসলটার মধ্যে কোনো জুট বা কোনো তুলো জাতীয় কিছু ঢুকিয়ে আবার একটু ফোলা করে এটা কিন্তু আসলে এখানে রেখে দেওয়া হয়েছে। এমন কিছু আছে, বা কিছু বয়মের মধ্যে ঢুকানো আছে, সেখানে কেমিক্যালের একটা পানি দ্রবণ, তার মধ্যে কিন্তু এটা চুবানো আছে। এমনটি আপনি দেখবেন, সাথে থাকুন, আপনি দেখতে থাকুন প্রিয় ভিউয়ার, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এখানে কিন্তু যথেষ্ট মাছ আছে, কিন্তু এই প্রত্যেকটা অ্যাকুরিয়ামের মধ্যে নানান প্রজাতির সব বিভিন্ন রকম। এই যে কিন্তু প্রাণহা মাছ, এটি ভয়ঙ্কর একটি মাছ। এই মাছের সুন্দর সম্ভবত মানুষ খায় এমন একটা কথা আছে। গাপ্পি মাছ দেখছেন, খুবই ছোট, আমরা কিন্তু আসলে দেখাতে পারিনি। গাপ্পি মাছের যে অ্যাকুরিয়ামটা, আমরা কিন্তু সেখানে আসলে অবস্থান করছি। আমরা একে একে সবগুলো দেখাবো, আপনি সাথেই থাকুন। কুমির মাছ নাম শুনছেন, হয়তো দেখেননি, দেখেন কুমির মাছ কিন্তু লেজ নাড়াচ্ছে, একটু দেখা গেল। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন, আর কোথা থেকে দেখছেন যদি জানান কমেন্টসে, তাহলে আমরা খুবই খুশি হব। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন দয়া করে কমেন্টসে লিখে যাবেন। আমরা কিন্তু বের হয়ে গেছি, এবং বের হতে এক্সিট হওয়ার সময় আপনি হাতে ডানে লক্ষ্য করলে কিন্তু দেখবেন আর একটি তিমির কঙ্কাল আছে। যাও আর কি আমরা সেটা দেখে কিন্তু বের হয়ে এখন একটা জিরাফের সামনে আসছি। এই চিড়িয়াখানার মধ্যে একটা উল্লেখযোগ্য এবং একটা দর্শনীয় জায়গা, যেটা পপুলারিটি সব থেকে বেশি দেখছি আমরা, সেটি হচ্ছে জিরাফ।
এই জিরাফ কিন্তু বেশ কয়েকটা আছে। এখানে একটা হাই একটা টুল করে দেওয়া হয়েছে, যার উপর দাঁড়িয়ে মানুষ এটাকে সুন্দরভাবে দেখতে পারে, এমন একটা ব্যবস্থা কিন্তু এখানে আছে। প্রিয় ভিউয়ার, জিরাফ কিন্তু দেখলেন অনেক লম্বা, নিচ থেকে যে গাছের পাতা খায় এমনই একটি জিরাফ কিন্তু আপনাকে আমরা দেখাতে পেরেছি। আমরা অনেকটাই দেখিয়ে আসছি, আর অল্প কিছু ঘুরলে কিন্তু আসলে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে যাব। আমি একটু দ্রুত দেখিয়েছি, অনেক টেনে দেখিয়েছি, ছোট ছোট করে স্বল্প পরিসরে দেখিয়েছি, যাতে সময় একটু আমাদের কম লাগে। আমাদের টার্গেট ছিল যাতে সময় একটু কম লাগে। ইমু পাখির মধ্যে আমি ঢুকছি। এইখানটাতে কিন্তু অনেকগুলো ইমু পাখি আছে, উট পাখিও আছে, আমি দেখাবো, আপনি সাথেই থাকুন। এই চিড়িয়াখানায় যদি বলি প্রবেশ এবং টিকিটের মূল্য একটু শুনে রাখুন। 2 বছরের বেশি যে কারোর জন্যে মেইন গেটে প্রবেশ করতে টিকিট মূল্য 50 টাকা। জো মিউজিয়ামে প্রবেশ করতে টিকিট মূল্য 10 টাকা। 2 বছরের কম বাচ্চার জন্য কোনো টিকিট লাগবে না। এছাড়া স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টের ক্ষেত্রে প্রবেশ টিকিট মূল্য অর্ধেক। সেই ক্ষেত্রে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাতে হবে। পিকনিক স্পট ভাড়া, উৎসব এবং নিঝুম নামের পিকনিক স্পট সারাদিনের জন্য ভাড়া করতে লাগবে যথাক্রমে 10,000 থেকে 6,000 টাকা। বিভিন্নভাবে আছে, এখন হয়তো আরও বাড়ছে। আমরা কোনো জায়গা থেকে তথ্য সূত্র নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সময় মতো আপনি একটু এসে দেখে যাবেন। প্রিয় ভিউয়ার, চিড়িয়াখানা নিয়ে আজ আমাদের ভিডিও ছিল। আমরা প্রায় ভিডিও শেষের দিকে এসে গেছি। আমি আর বেশি সময় নিব না, সাথে থাকুন। আর অল্প একটু দেখলে হয়তো আপনার আজকের মতো দেখানো শেষ হবে। আমি চিন্তা করেছি সামনে কোনো একদিন আরও একটু বিশাল পরিসরে আরও একটু সময় নিয়ে ছোট ছোট করে আপনাদের পুরাটা আরও বিশদভাবে দেখানোর প্ল্যান আমাদের রয়ে গেল। কার পার্কিং ফি, এটা কিন্তু চিড়িয়াখানার বাইরে কার পার্কিং ফি। বাস, ট্রাক, মিনি বাস ধরনের যানবাহনের জন্য 40 টাকা, মাইক্রোবাস, ট্যাক্সি, জিপ, প্রাইভেট কার, পিক আপ এই ধরনের গাড়ির জন্য পার্কিং 20 টাকা। সিএনজি, টেম্পু, মোটরসাইকেল ইত্যাদির জন্য 10 টাকা। রিক্সা, বাইসাইকেল ইত্যাদির জন্য 2 টাকা পার্কিং ফি। খুবই ছোট্ট কিন্তু আসলে এই পার্কিং ফিটা আসলে খুবই ছোট্ট। আমরা কিন্তু এখন জলহস্তির পাশে এসে গেছি। দেখছেন সামনে কিন্তু জলহস্তির খাঁচা। এটা কিন্তু খুব পপুলারিটি একটি জায়গা, অনেক মানুষ কিন্তু এখানে সবসময় ভিড় থাকে। যাই হোক আর কি, আমরা সেই জলহস্তিটা একটু দেখাতে পেরেছি। তবে আমরা আসলে পথ ভুলে কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে, যার ফলে আমাদের একটা অংশই কিন্তু পুরো বাদ হয়ে গেছে। প্রিয় ভিউয়ার, সেই অংশটা আমরা দেখাতে পারিনি। অন্য একটা ভিডিওর মধ্যে আমরা সেটা কোনো একদিন দেখিয়ে দেব। কিভাবে যাবেন? বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা গামী বাস চলাচল করে। এছাড়া নিজস্ব পরিবহন, ট্যাক্সি, সিএনজি কিংবা প্রাইভেট কার ভাড়া করেও চিড়িয়াখানায় যেতে পারেন। তবে এখন একটু সোজা হয়ে গেছে, সেটা আমি একটু বলে রাখি। আপনি মতিঝিল থেকে ঢাকা মেট্রো রেলে উঠে মিরপুর 10 নম্বর নামবেন। মিরপুর 10 থেকে যদি আপনি বাসে ওঠেন তাহলে এখান থেকে আলিপ, এখান থেকে চিড়িয়াখানাগামী কিছু বাস চলে, মাত্র 10 টাকা আপনার কাছ থেকে ভাড়া নেবে। তবে হ্যাঁ, এই বাসগুলো উঠলে যদি আপনি বাচ্চা কাচ্চা নিয়ে ওঠেন তাহলে কিন্তু আপনি চিড়িয়াখানার গেট পর্যন্ত যেতে পারবেন না। বেশ খানিকটা আগে আপনাকে নামিয়ে দেবে, কারণ ওইদিকে গাড়ি সাধারণত যাত্রী নিয়ে যায় না বা যেতে দেওয়া হয় না, যার ফলে একটু আগে আপনাকে নামিয়ে দেবে। সেটা কিন্তু খুব আগে তা কিন্তু না, ওখান থেকে আপনার একটু হেঁটে যেতে হবে। যার ফলে আমি বলছি আপনি সেটা চিন্তা মাথায় নিয়ে আপনি গাড়িতে উঠবেন, না হলে আপনি এখান থেকে রিক্সা নিলে আপনি 40 থেকে 50-60 টাকা হয়তো ভাড়া নিতে পারে। এখন অটো রিক্সাও চলছে চিড়িয়াখানা পর্যন্ত। মিরপুর 10 থেকে অনায়াসে একটা অটো নিলে আপনি 40 টাকা, মোটামুটি 50 টাকা, 60 টাকা এর মধ্যে আপনি পৌঁছে যাবেন। তবে হ্যাঁ, আসতে যখন আপনি বের হবেন চিড়িয়াখানা থেকে, যখন চিড়িয়াখানা দেখে আপনি যখন এক্সিট হবেন, আপনি এক্সিট হয়েই কিন্তু সিএনজি পাবেন এবং এক্সিট হয়েই অটো পাবেন। এই অটো সিএনজিগুলো কিন্তু একদম ডাকাতি করবে, আপনার অনেক ভাড়া চাইবে আসার সময়। আপনি এখান থেকে না উঠে একটু বের হয়ে একটু হেঁটে আপনি সামনে আসবেন, তাহলে কিন্তু আপনি অর্ধেককে মোটামুটি পেয়ে যাবেন। ওখানে যদি 200 টাকা চাই তাহলে এখানে আপনার কাছে চাইবে হচ্ছে 100 টাকা। এমন একটি ব্যাপার কিন্তু আছে, আপনি এটা মাথায় রেখে এক্সিট হয়ে বের হয়ে এসে আপনি ওখান থেকে অটোরিকশা বা অন্য কিছু না নিয়ে আপনি একটু সামনে আসবেন। ওখান থেকে বাসও পাবেন, আবার ওখান থেকে আপনি অটো, সিএনজি সবই পাবেন। যাই হোক আর কি, এটা আপনি মাথায় রেখে আসবেন, তাহলে আপনি এই বিড়ম্বনায় পড়বেন না। প্রিয় ভিউয়ার, খাওয়া দাওয়ার জন্য আপনি চিড়িয়াখানার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন না, যার ফলে আপনি বের হয়ে এসে একটু এগিয়ে সামনে আসবেন, এসে ওখানে স্বাচ্ছন্দ্যে আপনি খেয়ে নিতে পারেন। ভিতর থেকে খাবেন না বা গেট থেকে নেমে বের হয়ে আপনি খাওয়ার চেষ্টা করবেন না, ওখানে কিন্তু একটি ডাকাতি হবে, অতএব আপনি ওখানে কখনোই বসবেনই না। এখানে দালাল চক্রের ব্যাপক আক্রমণ আছে, আপনি একটু সাবধানে চলাফেরা করবেন। প্রিয় ভিউয়ার, আজ যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আবার অন্য কোথাও দেখা হবে।